শোন ছোট, মাথা নিচ করে বসে থাকবা আর মায়ের জায়গায় ঘপটি মেরে বসে থাকবে। আমি আর মারে খাওয়াইতে পারুম না, এবার থেকে মারে তুমি খাওয়াইবা। এত গলা উঁচা করে কথা কইতেছো কি লিগে? হ্যাঁ আমি খাওয়াইছি না এতদিন। কি খাওয়াইছি তুই মারে? গুড়াটি মরিচ বাটাতে বাদ দেস এবং ভাত খাই দে রে। আমার যা খাওয়াইছি এগুলো 2 মাস না খাইলে চলবো মার। আমার ব্যবসা বাণিজ্য ভালো না, আমি এখন মারে খাওয়াইতে পারবো না। ব্যাস আমার সাপ সাপ কথা। তোর ব্যবসা বাণিজ্য জীবনও ভালো হবে না। তুই একবার ফকির হয়ে যাবে, তুই রাস্তার ফকির হয়ে যাবে। তুমি সম্পত্তি বড় পোলা, তোমার অধিকার আছে। মায়ের এখন খাওয়াইতে পারবে না, সম্পত্তি বাকির সময় ওই জমি তার লাগবে। হ্যাঁ বড় পোলা, তার অধিকার আছে, ওর মায়ের অধিকার নাই। কথা কইবি না, একদম খুন করে ফেলাবো কইলাম। এই থামো তো তুমি। রাকিব, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছো। তোমার বড় ভাই, তুমি তোমার বড় ভাইয়ের মুখে মুখে তর্ক করতেছো কেন? হ্যাঁ, আর তুমি জানো না তোমার বড় ভাইয়ের ব্যবসা এখন ভালো চলতেছে না, খুব খারাপ অবস্থা। তারপর তুমি ভাইয়ের সাথে ভাবে কথা বলতেছো কেন? তোমার ভাই তোমার মাকে খাওয়াতে পারবে না, এখন থেকে তোমরা তোমার মাকে দেখাশোনা করবে। আমরা খাওয়ামু কেন? আমার জামাইরে জন্ম দিছে, আপনার জামাইরে কি মহিলা জন্ম দেয় নাই? হ্যাঁ, খাওনের বেলা আইলি, নেওয়ার বেলা আইলি খালি আমরা ছোট জনই নিমু কেন? আমরা তো নিমু না। হ্যাঁ, আমনের জামাই ভালো চাকরি করে, খাইলে পরে আপনারাই খাইবেন, আমরা এই মহিলারে খাওয়াইতে পারমু না। একদম ঠিক কথা কইছস তুই, তোর কথায় আমি সাপোর্ট করলাম। শোন, আমার জামাই লাখ লাখ টাকা ইনকাম করছে, তোর জামাইরে খাওয়াইছে, তোরে খাওয়াইছে, মারেও খাইছে। আমার জামাই এখন ব্যবসা ভালো চলতেছে না, আমার জামাই কারোই খাওয়াইতে পারবে না, তোকেও পারবো না, মারেও পারবো না। তোরা পারলে খাওয়াবি, না পারলে না খাবে। এত বেশি কথা আমাদের হাতে বলতে আসবি না। আমরাও খাইতে পারবো না। একটা কথা মাথায় রাখবেন, এই বুড়া মহিলা যখন খাইতে বসে তখন কি সে কম খায়? গাবলা ভইরা বইরা খায়। যদি আর একটা কামের কথা কই আর দাঁড়াই বাতা, এহেনে বাতা, সেইনে বাতা, এই বুড়া মহিলার দায়িত্ব নেবো আমরা। শোনো, এর দায়িত্ব যদি তুমি নিছো না, আমি কিন্তু তোমার সংসার করবো না। এই কথাটা কিন্তু তুমি মাথায় ঢুকাইয়া রাখো। শোনো, তোমারও আমি একটা সাপ সাপ কথা কয়ে দিতেছি। তুমি যদি এই মহিলারে খাওয়াইছো, আমি তোমার সংসার থাকবো না। এই সংসার থেকে আমি চলে যাম, কোনোদিন তোমার কাছে ফিরে আমু না। আমি আর তো কিছু বুঝি না। মার বাদ তুই কেমনি কি করবি করগা, নাহলে ওই যে বৃদ্ধাশ্রমে ফেলা দিয়েছে আমি আর নিতে পারব না। কাকে তোমরা বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছ? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা আপনি আসছেন, কি যে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আসলে বৃদ্ধাশ্রমে বলতে মায়ের ভাগ নিয়ে একটু ঝামেলা হইতেছিল। মা 1 মাস খায় বড় ভাইয়ের জায়গায়, 1 মাস খায় আমারই যায়। তো গত মাসে আমারই জায়গায় খাইছে, কারণ ভাই মারে নেবে না। এটা একটা সমাধান করে দেন, আপনি মুরব্বী মানুষ, একটা সমাধান করে দিলে এটা সবাই আমরা মানব। আচ্ছা বিএন সাহেব, এই বিএন সাহেব এই বাড়ি জমি জমা সব কি ছেলেদের নামে লিখে দিয়েছে? না বিআই সাহেব, তার নামেই আছে। এখনো বিএন সাহেবের নামে সমস্ত সম্পত্তি আছে, তাই না? সেই সূত্রে আপনি এ বাড়ির মালিক, সমস্ত জমি জমার মালিক, সমস্ত বিষয় সম্পত্তির মালিক। ওরা কি বলতেছে? 1 মাস বড় ছেলের ঘরে, 1 মাস ছোট ছেলের ঘরে, তাই না? আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছুই শুনছিলাম। শেফা তুই কি বললি? যদি তোর শাশুড়ি তোর ভিতরে থাকে, তুই এ বাড়িতে থাকবি না, বেরিয়ে যাবি না। তবে আমার বাড়িতে নয় কিন্তু। আর বড় বৌমা তুমিও তো তাই বললে, তাই না? যদি তোমার শাশুড়িকে রাখে তাহলে তোমরা এই বাড়ি থেকে চলে যাবা। ক্লিয়ার হয়ে গেল তো। তোমরা তো নিজের থেকেই যেতে চেয়েছো। এই জন্যই তো বলছি বিএন সাহেব, 2টা কাজের মেয়ে রাখেন, 2টো কাজের ছেলে রাখেন। কাজের মেয়ে ঘর মুছবে, কাপড় ধোবে, একজন রান্না করবে, আপনার সেবা করবে। আর 2 কাজের ছেলে বাজার করবে, জমি জমা দেখবে। আপনার তো কোনো অসুবিধা নাই। আর রাকিব, তোমার বাবা আমার বন্ধু ছিল, সেই সূত্র ধরেই আমার মেয়ে দিয়ে তোমার বিয়ে দিয়েছি, বুঝতে পেরেছো? আর আমার ক্ষমতা সম্পর্কে তোমাদের 2 ভাইয়েরই ধারণা আছে। আমি কি করতে পারি তা তোমরা ভালো করেই জানো। আমি ভালোই, খুব ভালো। আর খারাপ হলে আমি যে কত খারাপ সেটা তোমরা নিজেও কল্পনা করতে পারবে না। আর তুমি আমার জামাই বলে আমি তোমাকেও ছাড় দেব না। আমি এখান থেকে গিয়ে থানায় যাব, তোমাদের নামে ডায়েরি করব, তোমাদেরকে অ্যারেস্ট করাবো, তোমাদেরকে জেলের ভাত খাওয়াবো। এখন তোমরাই চিন্তা করে দেখো, মার কাছে থাকবে না জেলের ভাত খাবে। একবার ভেবে দেখো তো, যে মা তোমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, কত কষ্ট করে তোমাদেরকে বড় করেছে, মানুষের মতো মানুষ করে তোমাদেরকে বিয়ে দিয়ে সংসারী করেছে, সেই মাকে তোমরা ভাগ করতে চাচ্ছ? আরে পৃথিবীতে এটাও সম্ভব, মাকে ভাগ করা যায়? আরে মা হলো জান্নাত, মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত। আর সেই বেহেশতকে তোমরা দূরে ঠেলে দিচ্ছ না। তোমাদেরকে আল্লাহও ক্ষমা করবে না। আর বিএন সাহেব, শক্ত হাতে হাল ধরেন, চাবির কথা আপনার কাছে থাকবে।
আপনি দুই বউকে অর্ডার করবেন, একজন রান্নাবাড়া করবে, একজন আপনার সেবা করবে। আর ছেলেদের মধ্যে ও চাকরি করবে, আর একজন জমি জমা দেখবে, ব্যবসা করবে। ওরা যদি সেটা মানে এ বাড়িতে থাকবে, আদারওয়াইজ থাকবে না। আমি 3 দিন পর পর খোঁজ নিতে আসব। আপনার বড় কাজের মেয়ে কেমন কাজ করছে, আপনার ছোট কাজের মেয়ে কেমন কাজ করছে। ঠিক আছে, এটা রাখেন। আচ্ছা বিয়ে সাহেব। আজকে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাও সব ঠিক কথাই কইছে। আমরা দুই ভাই মিলা যেটা করতেছিলাম এটা অন্যায় করতেছিলাম। মায়ের তো কোনো সময় ভাগ করণ যায় না, মায়ের ভাগ করতে হয় না। আজকে থেকে মা আমগোর মধ্যেই থাকবো। মায়ের হাত থেকে মিষ্টির প্যাকেট নাও, মায়ের কাছে মাপ চাও। হ্যাঁ মা, আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আপনার সাথে অনেক খারাপ আচরণ করেছি, অন্যায় করেছি। আপনার বাড়ি থেকে আপনাকে আমরা বের করে দিতে চেয়েছিলাম। প্লিজ মা, আমাদেরকে আপনি ক্ষমা করে দেন, আর কখনো আপনার সাথে খারাপ আচরণ করবো না। হ্যাঁ মা, আমাদেরকে মাফ করে দিন। আসলে না বুঝে অনেক কিছু বলে ফেলেছি, আপনার উপর অনেক নির্যাতন চালিয়েছি, কিন্তু এরপর থেকে এরকম ভুল আর কখনো হবে না। তোমরা আমার সন্তান, তোমরা ভুল করতেই পারো। আর আমি মা, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। তবে হ্যাঁ, বিআই সাহেব কি বলে গেল শোনোনি? আজকে থেকে আমি তোমাদের সাথে থাকবো না, আর তোমাদের ঘরেও থাকবো না। তোমরাই আমার ঘরে থাকবে, আমার সাথে থাকবে। আমি আমার ঘরেই থাকবো। এরকম করতেছো কিসের জন্য? আমি তোমার ছোট বলা না, তুই এরকম করতেছো কেন? তুই আমার লগে